আসসালামু আলাইকুম। আজ ২৮ ডিসেম্বর ২০১৬। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। আরাকান থেকে সমূলে রোহিঙ্গা উচ্ছেদের নতুন কৌশল, বসতবাড়ি ভাঙচুর। বাংলাদেশ বার্মা সীমান্তে দেয়াল তোলার প্রস্তাব ইউএসডিপির। মালয়েশিয়ার রোহিঙ্গা শরণার্থীদের জন্য পৃথক নিবন্ধন ও নীতি তৈরি করার পরামর্শ ওআইসির। এবং উদ্বাস্তু রোহিঙ্গাদের সহায়তায় ২.৫ কোটি টাকা সহায়তা দিল ইউরোপিয়ান কমিশন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত ৯ অক্টোবরের পর আরাকানের মুসলিম অধ্যুষিত অঞ্চলে সামরিক বাহিনীর স্বহস্তে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলের প্রশ্নের সম্মুখে পড়েছে বার্মা সরকার। সরকারের তরফ থেকে অস্বীকার করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ স্যাটেলাইট চিত্রের মাধ্যমে প্রমাণ করে অগ্নিসংযোগ করে রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় সামরিক বাহিনীই দায়ী। এবার এমন দায় এড়াতে নতুন কৌশল হাতে নিয়েছে বর্মী সামরিক বাহিনী। আরাকান থেকে সমূলে রোহিঙ্গা উচ্ছেদের জন্য রোহিঙ্গাদের বসতবাড়ি, দোকানপাট ও স্থাপনা ভাঙচুর করছে প্রশাসন। ভাঙচুর প্রক্রিয়াও দায়মুক্ত থাকতে রোহিঙ্গাদের দিয়েই নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করাচ্ছে তারা। মংডুর বিভিন্ন গ্রামে গত ২৪ ডিসেম্বর থেকে এ ভাঙচুর প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসনের লোকজন। গত ৪ দিনে ৫০০ এর অধিক রোহিঙ্গা পরিবারকে বসতবাড়ি ভাঙচুর করে বাস্তুচ্যুত করা হয়েছে। এদিকে সামরিক বাহিনীর সদস্যরা ভাঙচুর প্রক্রিয়াকে কেন্দ্র করে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে বলেও জানা গেছে। মংডুর তোলাতলিতে বসতবাড়ি ভাঙচুর না করার শর্তে প্রতি ঘরের পিছনে ২ লক্ষ কিয়াত করে চাঁদা আদায় করছে সেনা সদস্যরা। চাঁদা দিতে অক্ষম অসহায় রোহিঙ্গাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও উচ্ছেদ চালিয়ে যাচ্ছে প্রশাসনের সদস্যরা। বাংলাদেশের সাথে বার্মার সীমান্ত ইটের দেয়াল তৈরির একটি প্রস্তাব আরাকান রাজ্যের আইনসভায় লিপিবদ্ধ করা হয়েছে। বার্মার রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপির পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরা হয় গত সপ্তাহে। এরপর চলতি সপ্তাহের সোমবার তর্ক বিতর্ক শেষে তা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে। বার্মা ও বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করেছে। প্রস্তাবিত ৩০ থেকে ৪০ ফুট উঁচু এবং ৫ থেকে ১০ ফুট ঘনত্বের দেয়ালটি বাংলাদেশ থেকে বার্মাকে একেবারেই আলাদা করবে। এর আগে ১২৭ মাইল সীমান্ত এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে বার্মা। বিশ্লেষকরা মনে করছেন, আরাকান অঞ্চলে রোহিঙ্গাদের নির্যাতন, নিপীড়ন সহ সৃষ্ট যে কোনো ঘটনায় বাহিরের কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে, সে কারণেই এ দেয়াল তৈরির প্রস্তাবনা। মালয়েশিয়ায় আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য পৃথক নিবন্ধন ও নীতি তৈরি করার জন্য মালয়েশিয়া সরকারকে পরামর্শ দিলেন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটির বার্মায় নিযুক্ত বিশেষ দূত সৈয়দ হামিদ আলবার এ পরামর্শ দেন। তিনি সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ, পরিসংখ্যান ও সার্বিক সহায়তা দেওয়ার জন্য এই নিবন্ধন জরুরি। তিনি বলেন, ইউএনএইচসিআর শরণার্থীদের জন্য যে নিবন্ধন করে তাতে তাদেরকে শুধুমাত্র শরণার্থী হিসেবে গণ্য করা হয়ে থাকে, কিন্তু রোহিঙ্গাদের জন্য এমন নিবন্ধন হওয়া চাই যা দ্বারা তারা কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে। রোহিঙ্গারা যাতে শরণার্থী হিসেবে কোনো সংগঠন বা দল দ্বারা শোষিত না হয় সে বিষয়টিও লক্ষ্য করার পরামর্শ দেন তিনি। বার্মার আরাকান রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন থেকে রেহাই পেতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তার জন্য ইউরোপিয়ান কমিশন ৩ লাখ ইউরো অনুদান দিয়েছে, যা বাংলাদেশি টাকায় ২,৪১,৪১,৩৮২ টাকা। ইউরোপিয়ান কমিশনের হিউম্যান এইডের ফান্ড থেকে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য এ সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশের কক্সবাজার জেলায় নতুন আশ্রিত ৭,৫০০ রোহিঙ্গা এ ফান্ড থেকে সহায়তা পাবে। বুধবার ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপিয়ান কমিশনের মানবিক সাহায্য বিভাগের বাংলাদেশ কার্যালয়ের প্রধান রোমান মার্সের বলেন, নাপ নদী পাড়ি দিয়ে আসা অধিকাংশ রোহিঙ্গা তাদের সঙ্গে করে কোনো কিছুই নিয়ে আসেনি। তাদের মানবিক সহায়তা প্রয়োজন, তাই ইউরোপিয়ান কমিশন তাদেরকে এ সহায়তা প্রদান করছে।
দর্শক দেখছিলেন এটিভি বাংলা সংবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে, লগ ইন করুন www.facebook.com/atv বাংলা অনলাইন।